আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর প্রথমে বলে নিচ্ছি, আমি প্লাবন। ছোট্ট একটা খামার করতেছি আমার বাড়ির মধ্যে। আর খামারের পাশাপাশি দেখা গেছে কি, আমার একটা মাছেরও প্রজেক্ট আছে। আমি চাচ্ছি সব কিছু আমার থাকুক, কোনো কিছু যাতে আমার কিনে খেতে না হয়। আর কিনে খেতে না হয় এটা আমি কেন বললাম সেটাই আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা। আসলে আমরা বাজার থেকে দেশি মুরগি কিনি না, দেশি মুরগি তো পাওয়াই যায় না, দেশি মুরগি কিনি। এইগুলো দেখা গেছে কি খুব চড়া দামে কিনতে হয়, আর বেশিরভাগ পাওয়াই যায় না। আমরা কি করি, ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসি শর্টকাটে, একদম ইজিলি আমরা হাতের কাছে পেয়ে যাই ব্রয়লার মুরগি। সেই মুরগিগুলো আমরা নিয়ে আসি। আর ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য আসলে এইটা যে খাওয়া কতটুকু ক্ষতিকর সেটা আপনারা সবাই জানেন, তারপরও ব্রয়লার মুরগি খান। আপনারা ডিম কিনে খাইতেছেন, কিন্তু আপনি চাইলেই তো বাড়ির মধ্যে দেখা গেছে কি এরকম ছোট পরিসরে হাঁস মুরগি পেলে আপনি আপনার ডিমের চাহিদা, মাংসের চাহিদা আপনি এভাবেই পূরণ করতে পারতেছেন। আসলে বিশ্বাস করবেন, আমি শখের বসে পালি আমার হাঁস মুরগি। এখন আল্লাহর রহমতে আমার এটা বিজনেসের মতো হয়ে গেছে। কীরকম ভাবে বিজনেস, প্রতিদিন আমি হাঁস থেকে 8-10টা করে ডিম পাইতেছি। আমি প্রতি মাসে, এমন কোনো মাস নাই যে আমি প্রতি মাসেই হাঁসের বাচ্চা পাইতেছি। প্রতি মাসের মধ্যে আমি হাঁসের বাচ্চা পাইতেছি। আসলে এইগুলা এত কিছু, আমার এইগুলা কিভাবে সম্ভব, এইগুলো রাখা যায়? পুরা তো আমার এমন কোনো জায়গা নাই যে এইগুলো রাখবো। সেই ক্ষেত্রে দেখা গেছে আমার এটা বিক্রি করা লাগতেছে। বাচ্চা বিক্রি করতেছি, হাঁস বিক্রি করতেছি, মুরগি বিক্রি করতেছি, ডিম বিক্রি করতেছি। সেইভাবে দেখা গেছে কি আমি খেয়ে, আমি তো মূলত আগে আমি খেয়ে তারপর যেগুলো বাকি থাকে ওইগুলো আমি বিক্রি করি। আর এত কিছু খাওয়া আমার দ্বারা পসিবলও না। আমার পরিবারের মধ্যে যতটুকু লাগে আমি ততটুকুই করতেছি। তারপর দেখা গেছে কি এইগুলো খেয়ে বিক্রি করতেছি, তারপর আমার একটা ভালো প্রফিট থাকতেছে। সো আপনারা আসলে এই বাজার থেকে কিনে না খেয়ে এই নিজেরা এরকম ঘরোয়া পরিবেশে আসলে এটা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের সব দিক দিয়েই লাভ। আমি আমার হাঁস মুরগি বিক্রিও করতে পারতেছি, ডিম বিক্রি করতে পারতেছি, প্রতিদিন আমার একটা ভালো প্রফিট আসতেছে। সেই দিক দিয়ে আসলে এটা আপনি বিজনেস আকারেও নিতে পারেন চাইলে। যদি আপনি ভাবেন যে এটা আসলে বিজনেস আকারে নেওয়া যায়, সেটা আপনি নিতে পারেন। যদি আমি বিজনেস আকারে নিতেছি না, কিন্তু আমার একটা টার্গেট আছে এটার বিজনেস আকারে নেওয়ার, কিন্তু সেটা অনেক পরে। এখন দেখতেছি কি করা যায়। আর সেই দিক দিয়ে দেখেন আমার প্রতিদিন বাচ্চা দিতেছে, চীনা হাঁসে বাচ্চা দিতেছে। এই যে দেখেন আজকে পাইলাম টোটালি 9টা ডিম, দেশি হাঁসে 9টা ডিম। এইগুলা কি খাওয়া সম্ভব কখনো? একদিনে খাওয়া সম্ভব? প্রতিদিন এইরকম ডিম পাইতেছি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। দেখেন প্রতিদিন এইরকম ডিম পাইতেছি। এই ঝুড়িটার মধ্যে আমি খ্যার দিয়ে রাখছি, এই খ্যারের মধ্যে ওরা ডিম পারে। সবগুলো লুকায় ফেলে ডিম ওরা। আর হাঁসের একটা অভ্যাস হলো ওরা ডিম লুকায় ফেলে, সেটার জন্য আসলে দেখেন ডিমগুলো কত ফ্রেশ। মাটিতে পারে না তো, ডিমগুলো একদম ফ্রেশ। প্রতিদিন আসলে এইভাবে চীনা হাঁসদেরকে, দেশি হাঁসদেরকে আমি এইভাবেই পরিচর্যা নিতেছি। আর এইভাবেই ওদের কাছ থেকে আমি একটা ভালো কিছু পাইতেছি, ডিম পাইতেছি। আর সেটা আপনারা ট্রাই করতে পারেন। আসলে এটা ট্রাই করা আসলে কোনো ক্ষতি না। বাড়িতে হাঁস মুরগি পালেন, এমনভাবে পালেন যাতে আপনার কিনে না খাইতে হয়। আমি চাইলেই কিন্তু হাঁস, যে কোনো একটা হাঁস আমি জবাই করে খাইতেছি, চাইলে মুরগি খাইতেছি, যেটা ইচ্ছা সেটাই খাইতেছি। বাড়িতে সবজি গাছের করেন, সবজি লাগান, সবকিছু আপনি বাজার থেকে কিনে না খেয়ে আপনি সব ঘরোয়া পরিবেশে তৈরি করেন। এখানে আমার এই যে মুরগি বসাইছি, প্লাস হলো চীনা হাঁসের ডিম দিয়ে ডিম বসাইছি। এইরকম আমার প্রতিনিয়ত ডিম, এদেরকে যে প্রতি মাসে আমার বাচ্চা আসতেই আছে। ভালো আমি জিনিস পাইতেছি এদের কাছ থেকে। এই মুরগি বসাইছি, ডিমের মধ্যে একটা ভালো প্রফিট পাইতেছি। মুরগি বাচ্চা দিতেছে, বাচ্চা বড় হইতেছে। একদিক দিয়ে ওই যে মুরগিগুলো আসলে সেইগুলো জবাই করে খাইতেছি, বিক্রি করতেছি। আবার এই দিক দিয়ে আপনার বাচ্চাও পাইতেছি, আবার বাচ্চাগুলো বড় হইতেছে, আবার খাইতেছি, বিক্রি করতে। চলতেই আছে। এটার থামার কোনো কিছু নেই। কিন্তু হ্যাঁ, এটা আপনার ভালো পরিচর্যা নিতে হবে। এই দেখেন রাজা হাঁসের ডিম পারতেছে। সব কিছুই আছে। আপনি সবকিছু মিলিয়ে আসলে লালন পালন করেন, পরিচর্যা নেন, খুবই ভালো কিছু পাবেন। আশা করি খারাপ কিছু পাবেন না।